হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইংলিশ গ্রামার ইউসেজ। আজকের ক্লাসে আমরা শিখব ইংরেজি সাহিত্যের ইতিহাস বা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। আজকের বিষয় অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও খুব সহজে পেতে পারেন। স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা রাখছি অনেক নতুন নতুন জিনিস শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা জানি যে কোনো সাহিত্যের ইতিহাসকে কয়েকটি পিরিয়ড বা যুগে ভাগ করা হয়ে থাকে, যাতে আলোচনার ক্ষেত্রে সুবিধা হয়। ইংরেজি সাহিত্য তার ব্যতিক্রম নয়, এখানেও বেশ কিছু পিরিয়ড বা যুগ আছে। তার মধ্যে প্রথম পিরিয়ড হল অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, যার সময়কাল 450 খ্রিস্টাব্দ থেকে 1066 খ্রিস্টাব্দ পর্যন্ত। যে কোনো যুগের সাহিত্যের ইতিহাস ভালো করে বুঝতে হলে প্রথমেই বুঝতে হবে সেই যুগের সোশিও পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটকে। তাহলে প্রথমে আমরা ইংল্যান্ডের সামাজিক ও রাজনৈতিক অবস্থা বোঝার চেষ্টা করব। প্রথম বেশ কয়েক দশক ধরে ইংল্যান্ডে আক্রমণ চালিয়েছিল বাইরের শত্রুরা। যুদ্ধ ও আক্রমণ প্রায়ই চলত এই সময়ে। যেসব জাতিরা ইংল্যান্ডে আক্রমণ চালিয়েছিল তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল কেল্টস, রোমানস, অ্যাংলো স্যাক্সনস এবং নরমানস। তাই বলা হয়, দ্য আর্লি হিস্ট্রি অফ ব্রিটেন ইজ দ্য হিস্ট্রি অফ দ্য ইনভেডার্স। অর্থাৎ ব্রিটেনের প্রথম দিকের ইতিহাসের আলোচ্য বিষয় হল বিভিন্ন দেশ থেকে আসা আক্রমণকারীদের জীবন ও রীতিনীতি। এবার আমরা জানব অ্যাংলো স্যাক্সন নামটি কিভাবে এলো। অ্যাঙ্গেলস ও স্যাক্সনস ছিল দুই জার্মান উপজাতি। তারা 5ম শতাব্দীতে নর্থ জার্মানি ছেড়ে চলে আসে ব্রিটেনে। 450 খ্রিস্টাব্দ থেকে 1066 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় বসবাস এবং শাসন করেছে। অ্যাঙ্গেলস ও স্যাক্সনরা ছিল বড় যোদ্ধা, কিন্তু তারা ছিল বর্বর প্রকৃতির। তারা নর্স মিথোলজির দেবতাদের পুজো করত। আবার তারা গল্প ভালোবাসত। প্রায় দিনই তারা ফায়ার প্লেসের চারধারে জড়ো হতো যুদ্ধের গল্প শোনার জন্য। চারণ কবিরা তাদের গানের মাধ্যমে গল্প শোনাত। সেই গল্পগুলির বিষয়বস্তু ছিল যুদ্ধ, শৌর্য, সাহসিকতা ইত্যাদি। সেই গল্পগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত গল্প হল বিওউলফ। বেশ কয়েক শতক ধরে ব্রিটেনে বসবাস ও শাসন করার ফলে অ্যাংলো স্যাক্সনরা ব্রিটেনের মানুষের ওপর প্রভাব বিস্তার করেছিল। এমনকি ইংরেজি ভাষা অ্যাংলো স্যাক্সন ভাষা থেকে উদ্ভব হয়েছিল। এবার আলোচনা করব কোন কোন ধরনের সাহিত্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে লেখা হয়েছিল। মূলত পোয়েট্রি এবং প্রোজ এই যুগে লেখা হয়েছিল। নাটক অনেক পরে ইংল্যান্ডে এসেছে। 3 ধরনের পোয়েট্রি বা কবিতা এই যুগে লেখা হয়েছিল। সেগুলি হল হিরোইক পোয়েট্রি, লিরিক্যাল অর এলিজিয়ান পোয়েট্রি এবং রিলিজিয়াস অর ক্রিশ্চান পোয়েট্রি। এবার আমরা আলোচনা করব অ্যাংলো স্যাক্সন হিরোইক পোয়েট্রি সম্পর্কে। প্রথমে আমরা জানব হোয়াট ইজ হিরোইক পোয়েট্রি। হিরোইক পোয়েট্রি বলতে আমরা কি বুঝি? হিরোইক পোয়েট্রি হলো এক ধরনের ন্যারেটিভ বা বর্ণনামূলক কবিতা। এর বিষয়বস্তু হলো বিভিন্ন রাজা বা যোদ্ধাদের বীরত্বপূর্ণ কাজকর্ম। এর বিষয়বস্তু, রচনাশৈলী ও মেজাজ খুবই গম্ভীর ও উচ্চ পর্যায়ের হয়ে থাকে।
এটি লেখা হতো না, বিভিন্ন চারণ কবির মুখে মুখে এই কবিতাগুলি ঘুরে বেড়াতো। কোনো বাদ্যযন্ত্রের সঙ্গীতের সঙ্গে এই কবিতাগুলি গাওয়া হতো। তাহলে আমরা জানলাম হিরোইক পোয়েট্রি কি বা তার বৈশিষ্ট্য কি কি। এবার আমরা জানব অ্যাংলো স্যাক্সন হিরোইক পোয়েট্রি সম্পর্কে। অ্যাংলো স্যাক্সন হিরোইক পোয়েমগুলির বিষয়বস্তু মূলত স্ক্যান্ডিনেভিয়ান কাহিনী। এই কবিতাগুলি উৎপত্তি ও ভাবধারার দিক দিয়ে পেগান প্রকৃতির। যুদ্ধ এবং বীরত্বপূর্ণ কাজকর্মই ছিল এই সব কবিতার আলোচ্য বিষয়। খুব সম্ভবত অ্যাংলো স্যাক্সনরা ৫ম শতাব্দীতে জার্মানি থেকে ইংল্যান্ডে এই কবিতাগুলিকে নিয়ে এসেছিলেন। ৫৯৭ সালে ইংল্যান্ড খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়। মনে করা হয় এই সময়ের পর কিছু খ্রিস্টান লেখক এই অ্যাংলো স্যাক্সন কবিতাগুলোকে পরিবর্তন ও পরিমার্জন করেছিলেন। প্রকৃতপক্ষে এই কবিতাগুলি চারণ কবিরা লিখেছিলেন। অভিজাত ব্যক্তিদের ভোজ বাড়িতে তারা এই কবিতাগুলি সুর করে গান গাইতেন। এবার আমরা জানব কিছু অ্যাংলো স্যাক্সন হিরোইক পোয়েম সম্পর্কে। অ্যাংলো স্যাক্সন হিরোইক পোয়েমগুলি হল বিওউলফ, ওয়ালডেয়ার, দ্য ব্যাটেল অফ ব্রুমানবার্গ, দ্য ব্যাটেল অফ ফ্রিন্সবার্গ এবং দ্য ব্যাটেল অফ ম্যালডন। এই কবিতাগুলির মূল বিষয়বস্তু হল যুদ্ধ, দুঃসাহসিক কাজকর্ম, জয় পরাজয়, শৌর্য, সাহসিকতা, রাজকীয়, ভোজ ইত্যাদি। বিওউলফ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাংলো স্যাক্সন কবিতা। এই কবিতার কবির নাম জানা যায়নি। উৎপত্তিগতভাবে এটি পেগান। অরিজিনালি এটি ব্যালাড আকারে লেখা হয়েছিল। অ্যাঙ্গেল এবং স্যাক্সনরা এটি ইংল্যান্ডে নিয়ে এসেছিলেন। পরে অন্য কোনো কবি এটিকে পরিমার্জন করেন। এর ফলে এটি একটি এপিক বা মহাকাব্যের রূপ নেয়। এবার আমরা জানব বিওউলফ এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে। বিওউলফ একজন বড় যোদ্ধা ছিলেন। তিনি অশুভ শক্তির হাত থেকে ড্যান্সের রাজা হ্রদগারকে বাঁচান। এরপর তিনি নিজ এলাকা গিটল্যান্ডে ফিরে আসেন এবং গিটসদের রাজা হন। বেশ কয়েক শতক ধরে সুশাসন করার পর একটি ড্রাগনের সাথে যুদ্ধ করেন। ড্রাগন যুদ্ধে হেরে যায় ঠিকই, কিন্তু বৃদ্ধ বিওউলফ একটি মারাত্মক আঘাত পান এবং পরে মারা যান। এই কবিতায় ৩১৮২টি লাইন আছে। ৯৭৫ থেকে ১০২৫ সালের মধ্যে সম্ভবত এই কবিতাটি লেখা হয়েছিল। এই কবিতাটি অ্যাংলো স্যাক্সনদের জীবনযাপন ও রীতিনীতি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেয়। এছাড়াও আধুনিক ইংরেজি ভাষায় শিকড় খুঁজে পাওয়া যায় এই মহাকাব্যে। মহাকাব্যের ধারাকে ইংরেজি ভাষার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এই মহাকাব্য। এটি উৎপত্তিগতভাবে পেগান, কিন্তু এখানে বেশ কিছু খ্রিস্টান উপাদান লক্ষ্য করা যায়। আরেকটি কবিতার নাম ওয়ালডেয়ার। এর দুটি খণ্ড পাওয়া গেছে, বাকি অংশ এখনো পাওয়া যায়নি। দ্য ব্যাটেল অফ ব্রুমানবার্গ, দ্য ব্যাটেল অফ ফ্রিন্সবার্গ এবং দ্য ব্যাটেল অফ ম্যালডন এগুলি সবই যুদ্ধ বিষয়ক হিরোইক পোয়েমস। উইডসিথ হল আরেকটি ওল্ড ইংলিশ পোয়েম। এটি একটি চারণ কবির আত্মজীবনী। তিনি তার ভ্রমণের অভিজ্ঞতা ছন্দের মাধ্যমে এখানে তুলে ধরেছেন। উইডসিথ এর অর্থ দূরবর্তী যাত্রী বা ভ্রমণকারী। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব।
পরের অংশ পার্ট 2 ভিডিওতে আলোচিত হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।